এইচডি গ্লোয়িং এবং গ্লাস ফিনিশ এই মেকআপ লুকটা আজকে তোমাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ সহজভাবে আমি শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। প্রথমেই বলে নিই, এটা ছিল আমার একটা রিসেপশন ব্রাইড, আর এই ব্রাইডের ব্রাইডাল লুকের দিনও আমি ওকে সাজিয়েছিলাম। সেই ব্রাইডাল লুকের সম্পূর্ণ ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটাও একবার দেখে নিতে পারো। আজকের আমার ব্রাইডের চোখ মুখগুলো দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে যে আমার ব্রাইড কিন্তু একটু অসুস্থ ছিল, মানে ওর শরীরটা বেশ অনেকটাই খারাপ ছিল। তো সেইভাবেই কিন্তু ওকে রিসেপশনে আমি রেডি করি। এবার আসি মেকআপের বিষয়ে। একটা গ্লাস ফিনিশ গ্লোয়িং এইচডি মেকআপ করার জন্য স্কিন প্রিপারেশনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিনিং, টোনিং এবং ময়শ্চারাইজারের পর প্রাইমার ইউজ করে নিয়েছিলাম, এরপর ইউজ করে নিচ্ছি একটা লিকুইড হাইলাইটার, আর তারপরে ফাউন্ডেশনে চলে আসি। আজকে দুটো হুদা বিউটির এইচডি ফাউন্ডেশনকে মিক্সড করে আজকের আমার ব্রাইডের বেসটাকে রেডি করব। বেসটাকে খুব ভালোভাবে আমাদেরকে ব্লেন্ডিং করতে হবে। ফেসটাকে হাইলাইটিং করে নেওয়ার জন্য পিএসসির একটা কনসিলার আমি আজকে ইউজ করে নিয়েছিলাম টি জোনটাতে, আর এখন সেটাকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপরে বেসটাকে সেট করে নেওয়ার জন্য এখানে আমি হুদা বিউটির একটা লুজ পাউডার নিয়ে নিয়েছি, যেটা ব্যানানা শেডের একটা লুজ পাউডার ছিল, আর এই পাউডারটা দিয়েই কিন্তু ফুল বেসটাকে আমি সেট করে নেব। হুদা বিউটির এই পাউডারটা কিন্তু মেকআপকে অনেক বেশি লং লাস্টিং করতে আমাদের সাহায্য করে। তো তারপর এলেগাল প্রোর একটা কন্ট্যুর পাউডার নিয়ে আমি ফেসটাকে কন্ট্যুরিং করে নিচ্ছি। রিয়েল ব্রাইডরা কিন্তু কখনোই খুব বেশি শার্প ফেস পছন্দ করে না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কন্ট্যুরিংটা সেইভাবে বুঝেই করতে হবে। মডেল শ্যুটের ক্ষেত্রে কিন্তু সে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা হয়ে যায়। তারপর স্কিনে ব্লাশ অন করে নেওয়ার জন্য আমি আই ম্যাজিকের প্যালেটটা ইউজ করছি, যেটা আমি বেশিরভাগ সময় ইউজ করে থাকি। তারপর একটা ভালো হাইলাইটারের আমাদের প্রয়োজন, যেটা মেকআপকে আরও অনেক বেশি গ্লোয়িং দেখাতে সাহায্য করবে। ওফরার হাজকে হাইলাইটারটা আমি ইউজ করে নিলাম এবং ফুল মেকআপটা সেট করে নিলাম পিএলসির মাইক্রোফিনিশ ফিক্সারটা দিয়ে। ব্রাইডের রিয়েল আইব্রোর শেপটাকে মেনটেন করেই আমি একটু আইব্রোটা ড্র করে নিলাম। এখানে আইব্রো ব্রোমেড আমি আজকে ইউজ করেছিলাম আই ম্যাজিকে। তোমরা চাইলে পিএসসির আইব্রো জেলটা ইউজ করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো। তারপর দেখো আইব্রোটাকে ডিফাইন করে নেওয়ার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, পিএসসির স্পটলাইট কনসিলারটা। তারপরেই শুরু করে দিয়েছিলাম ব্রাইডের আই মেকআপটা। আই মেকআপ লুকটা একদমই নিউডের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম, এবং নিউডের মধ্যে যাতে একটু গ্লোয়িং ব্যাপারটা আসে, মানে একটু সিমার কালারও ইউজ করেছিলাম। আর আই মেকআপের বাকি পার্টটা যেরকম কাজল, লাইনার, মাস্কারা, সেগুলোকে আমি এক এক করে অ্যাপ্লাই করে নিলাম এবং খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ডিং করে স্মাচ করে দিলাম। আজকে মাস্কারার জন্য আমি হুদা বিউটির একটা মাস্কারা ইউজ করেছি, আর লাইনারটা ইউজ করেছিলাম মেবলিনের, আর লিপস্টিকের জন্য মেবলিনেরই একটা শেড ইউজ করেছিলাম। তো হেয়ার স্টাইল আর জুয়েলারি কমপ্লিট করে ফাইনাল লুক আমার আজকের ব্রাইডের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের আমার এই ব্রাইডের লুকটা ওর তো ভীষণ পছন্দ হয়েছিল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই মেকআপ ভিডিওটা থেকে তোমরা কিছু হলেও শিখতে পারলে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ধরনেরই মেকআপ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন মেকআপ ভিডিও নিয়ে আসার, সেটাকে সহজ এবং সরলভাবে বুঝিয়ে বলার। আর আজকের মতো এখানেই টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা মেকআপ ভিডিওর সাথে।